সমুদ্র আর পাহাড়ের এক ধরনের সম্মোহনী ক্ষমতা আছে। কোনো অবাক আকর্ষণে এরা মানুষকে কাছে টানে। সমুদ্র আমাকে বেশি টানে। অন্তুর ভালো লাগে পাহাড়। ও যখন তখন পাহাড়ে চলে যায়। শুধু যে পাহাড় দেখতে যায় তা না, দাদিকে দেখতে যায় আর ওর মাকে দেখতে যায়। এই বাড়িতে আর একদিন পর হলুদ। তবে এই ফ্রক পরা মেয়েটার হলুদ কিন্তু না, এটা রিপা আপা, অন্তুদের সবার বড় কাজিন, ম্যারিড, হাজব্যান্ড আর্মিতে, এখন আছে মিশনে। বাচ্চা কাচ্চা যেহেতু নাই, তাই এখনও তার মধ্যে বালিকাসুলভ আচরণ কিছুটা রয়ে গেছে। তোর ফ্ল্যাট কখন ছাড়বে রিয়ার? তুই কি নিজের হলুদে অ্যাবসেন্ট থাকবি? আর এই চৈত্র মাসের খরায় কেউ ডেস্টিনেশন ওয়েডিং প্ল্যান করে তার দাদার বাড়িতে? সব কুবুদ্ধি অন্তুর মাথা থেকে আসে। তুই সাপোর্ট করিস আর আমরা সবাই মিলে নাচি। এভাবে তাড়াহুড়া করে বিয়ে হয়? একটাবার পার্লারে পর্যন্ত যেতে পারি নাই, মেকআপ আনতে ভুলে গেছি, এখন মুখে উপটান দিয়ে বসে আছি। এই শোন, তুই কিন্তু আমার জন্য ডিওরের ফাউন্ডেশন আর ফেস পাউডার আনবি। তুই আমার কথা শুনতে পাচ্ছিস? আপা এই দুই কই দিতাম আমার মাথার তো। রিয়াদ হলো অন্তুর সবচেয়ে কাছের কাজিন, ডেলবোর্ন ইউনিভার্সিটিতে পড়েছে, এখন ওই শহরেই জব করে। ইন্টেলিজেন্ট, সাকসেসফুল, আর হ্যাঁ, সেদিন ছিল আমার ও রিয়াদের গায়ে হলুদ। আম্মা, এইটা আপনার শাড়ি, সবার জন্যই আনছি, অনেক এক্সপেন্সিভ। এক একটা শাড়ি প্রায় ৮-১০ হাজার টাকা করে পড়ছে। খালি বড় বড় কথা, উপহারও দিব, দামও বলে দিব। আহা বাজান, মনে করে সবার জন্য আনছে, এটাই তো অনেক বেশি। থাক আম্মা, বাদ দেন, মূর্খ লোকের কথা আমি মনে কিছু করি না। সব বউদের শাড়ি আমার বাড়িতে রাখা আছে, আপনি সবাই দিয়ে দিন। আমি মূর্খ থাকছি বলে আপনারা সবাই শিক্ষিত হয়েছেন। আহা থামো না। আমার ভাগের টাকা দিয়ে আপনারা সবাই বড় বড় সাপ হয়েছেন, ব্যাপারটা ভুলে যাবেন না। হ্যাঁ, আব্বার প্রপার্টি সবাইরে ভাগ না করে দিয়ে নিজে হাতায় নিছে। আমার ভাগের জমি আমি কিনে বাড়ি বানাইছি, এটা কিন্তু আপনি ভুলে যাবেন না আম্মা। আব্বা আমার নামে লিখে দিয়ে গেছে, সবাই এটা সাক্ষী আছে। বেশি উল্টা পাল্টা কথা বলে কিন্তু ভালো হবে না। আম্মা, আমি আসছি ছেলের বিয়ে দিতে, ওর মুখটা বন্ধ করতে বলেন, একটা লিমিট আছে। আমি কি প্রতি মাসে মাসে আসি নাকি? আসবেন কেন? এখানে তো কোনো আরাম নাই, সব আরাম তো ঢাকায়। আমারও তো দেখতে আসেন না, উল্টা আম্মা ঢাকায় আপনাকে দেখতে যায়। আর আপনার ছেলের বিয়া, কাল গায়ে হলুদ, আপনি আসছেন কবে? আজকে আসছেন। এই যে এত সবকিছু রেডি পাইতেছেন, কারা করতেছে? আমরাই তো করতেছি। কি শুরু করলেন আপনারা ভাইয়া? বাচ্চাদের মতো ঝগড়াঝাটি করতেছেন।
আমরা তো একটা অনুষ্ঠানে আসছি তাই না, নিজেদের ছেলের বিয়ে, এখানে এরকম বাচ্চাদের মতো ঝগড়াঝাটি করলে হয়? আমরা সবাই মিলে একটু পজিটিভ থাকার চেষ্টা করি। বি পজিটিভ। বি পজিটিভ রক্ত লাগবে কার? আমি এই মুহূর্তে জোগাড় করে দিতে পারি। আমি এখানকার রক্ত ডিপোজিট কমিটির নেতা। জাস্ট ওয়ান কল, রক্ত হাজির। বয়সে সামান্য বড় হলেও রিয়াদ আর অন্তুর বোজম কাজিন নয়ন। তার জীবনের একটাই লক্ষ্য, নেতা হওয়া। বিয়ে করেছে পিচ্ছি একটা মেয়েকে। নয়নের বালিকা বধূর নাম ন্যান্সি। এবার উচ্চ মাধ্যমিক দিবে। একসময় যে কম্পিউটারটি বসানোর জন্য একটি পুরো বিল্ডিং এর প্রয়োজন হতো, এখন ভাইয়া তুমি কই ছিলা? ওইদিকে দেখো বাবা আর তার প্রিয় ভাইরা রেসলিং শুরু করে দিছে। আন্ডারওয়্যার পরে আর কি হয়েছে বলতে থাক। কি আর হবে, তোমাকে ছাড়া কখনো কোনো কিছু হয়? তোকে একটা কাজ দিছিলাম, করছিস? ওটা না হবে না বুঝছো, আমরা কাজিনরা কেউ ঠিক মতো করে নাচতে পারি না, বাট আই গট এ সলিউশন। পাহাড়ের কটা মেয়ে শুনলাম নাকি ভালো নাচে, সো আই কল দেম। ভেরি গুড। আরে অন্তু ভাইয়া কি অবস্থা, আসছো? না, সো আই ওয়াজ সেলিং যে আমরা কাজিনরা কেউ ঠিক মতো করে নাচতে পারি না, আর আমরা তো ঠিক মতো করে দাঁড়াইতেও পারে না। আমাকে নাম ধরে ডাকিস কেন মেয়ে? আমি তোর থেকে বয়সে বড় আছি। সো হোয়াট, আমারও একটা নাম আছে সিনথি, মেয়ে বলে ডাকবি না। কেন, তুই মেয়ে না? প্লিজ টাইম আউট। আসছে জ্যাঠাদের বাড়িতে যাব, ফুল নেই। সময় বেশ বেশ। সিনথি, কি হয়েছে? কিছু না মা। তোমাকে সিনথির বাবা খুঁজছিল। সিনথি, আমার সাথে আসো। কি হলো, আসো। হ্যাঁ, দেখে নামিস। মামি শুধু সিন্তির বাবা কেন করে? মামা তো তোমারও বাবা। তুই না ফ্রিল্যান্সিং শুরু করিস? চাইছিলাম তো, আম্মু বলছে পড়াশোনায় ফোকাস করতে। আরে পড়াশোনা তো ফোকাস করবি, কিন্তু স্টুডেন্ট লাইফ থেকে ইন্ডিপেন্ডেন্ট হ, দেখবি পরে কাজে লাগবে। আপনার দাদি এখন অ্যারাউন্ড 80। তো বয়সের কারণেই তার শরীরে নানান জটিলতা দেখা দিয়েছে। ডায়াবেটিস, প্রেশার, হার্টেরও টুকটাক সমস্যা আছে। আমরা এখনই অ্যাগ্রেসিভ ট্রিটমেন্ট রিকমেন্ড করছি না। কিছুদিন হসপিটালে থেকে রিকভার করুক, তারপর বাসায় নিয়ে যান। বাসায় অনেক মানুষজনের মধ্যে তার মন ভালো থাকবে। আর আপনারা একটু তাকে দেখে শুনে রাখবেন। কোনো সমস্যা হলে আমরা তো আছি। আচ্ছা ঠিক আছে। নয় না, এত ওষুধগুলো কিনে দিই। আচ্ছা, দাদির জন্মদিন কবে? আয় থাক, আসছি। ও দাদি, ও দাদি, আমি তোমার দিবানা। কি রে, নাওয়া খাওয়া নেই, টই টই করে ঘুরে বেড়াইতেছিস কেন? যার বিয়ে তার খবর নেই, পাড়া পুষি গ্রুপ নেই। এটা কি যার তার বিয়ে নাকি? এটা তোমার আপন নাতির বিয়ে, আমার ব্রোর বিয়ে, ব্রো। ব্রোর বিয়ে? যা খেয়ে নে। রিয়াদের বাড়ি থেকে খেয়ে আসছি। ডেজার্ট দাও। আচ্ছা নয়ন কই, ওরা দেখি না কেন? ছিল তো এখানে, বাজারে গেল কিনা। ভাষণ দিতে? সুমন ভাই, সবই তো আর্টিফিশিয়াল দিচ্ছেন, আপনি এখানে একটু আসল ফুল দেন না। ভাই আপনি যে ছেলের বোনরা দেখছেন ওই জায়গায়, একটু পরে এসে বলবে আমার আসল ফুল কোথায়। আপনি দেন না, দেন। ব্যবসা তো বেটা এইখানে, এই যে ফুল, পর্দা, এগুলোর দাম কত?
সেদিন রফিক কাকার বিয়েতে গেছিলাম। রফিক কাকা বিয়ে করছে? করছে না বেটা, যা দেখি এই একই জিনিস, সব রিপিট জিনিস। ভাবতেছি ব্যবসাটা শুরু করে দেবো নাকি, তাহলে তোর বিয়ে খুব জামকভাবে দুমদাম করে করলাম। আমার আর বিয়ে হয়েছে। দেখ, আমরা এখানে কাজ করে বেড়াচ্ছি আর এই জায়গাতে তারা ছবি তুলে। উঠবো নাকি? হাই অন্তু, এটা কি করছিস? দেখ তো, এখানে পুরো খালি হয়ে গেছে, সব আর্টিফিশিয়াল ফুল পিছন থেকে, আর অরিজিনাল তো দেয়ই নাই। বাবা মাত্র ফুলটা আনলো সব। এই আমার সাথে একটা ছবি তো। নো থ্যাঙ্কস। কেন? হ্যাভ ইউ সিন ইওর ফেস? কেন তুই কি নায়িকা হয়েছিস? হ্যাঁ, পরিণীত চোপড়া। তুই যদি পাইনিতি চোপড়া হোস তাহলে আমি রণবীর কাপুর। তোর টাকা দে সব। তোর তোর এই শর্ট দাদি 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 দাদি। এই অন্তু, চিট করবি না। কিসের চিট? তোর দুই উঠছে। তিন উঠছে? মোটেও না, তোর দুই উঠছে। আরে দুই তিন উঠছে না, উঠছে। আমরা সবাই দেখলাম। আরে তাহলে আমি আবার মারবো। না আবার মারবো। এতগুলো মানুষ আমরা দেখলাম। আবার তিন উঠছে। মোটেও না। না আমি আবার মারবো। কেন? তাহলে আমার আমি এতগুলো মানুষ দেখলাম। তুই সব আচ্ছা আচ্ছা আচ্ছা। অনেক রাত হয়েছে, স্লিপিং টাইম। এই মুহূর্তে আপনাদের সামনে সমাপনী ভাষণ দিবেন আমাদের দুলা, রিয়াদের প্রিয় চাচাতো ভাই, আমার আব্বার ভাতিজা, আমার ছোট চাচার সুযোগ্য সন্তান, আমাদের গর্ব। থ্যাংক ইউ লিডার। আচ্ছা, আগামীকালকে আমাদের রিয়াদের গায়ে হলুদ। সকাল থেকে সবারই অনেক কাজ, তো আমরা আজকে বেশি রাত আর না জাগি। রাতের 3টার সময় রিয়াদ ল্যান্ড করবে, ওকে আনতে যাব আমি আর নয়ন। সিন্থি, সকাল থেকে তুই নাচের প্র্যাকটিস করবি, রিপা আপা টেক কেয়ার করবে। আর আবরার তুই কি? আমিও যাবো তোমাদের সাথে। এত রাতে তুই কই যাবি? বস। আচ্ছা যাক, আমি আছি। হ্যাঁ আমিও যাব। আমার ভাই বিয়ে, আমি কি দোষ করলাম? আমিও যাব। অল আর গ্রান্টেড। নতুন জামার কিছু হলে চলবে আগুন ঘরে ঘরে, নতুন জামার কিছু হলে চলবে আগুন ঘরে ঘরে। জামাই তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। জামাই তুমি বিয়ে করো, আমরা আছি তোমার সাথে। আমরার সিলোটি দামান, আমরার সিলোটি দামান, মুখত রুমাল দিয়া তাইনে সাবাইন ফান। আমরার কইন্যা রূপবান, আমরার কইন্যা রূপবান, আরশি ফরশি মিল্লা হলদি মেহেন্দি লাগান। যার বিয়া তার খবর আছে, খবরের পরে কি বাজনা বাদ্য আর খানা খাদ্য, নৃত্য পারো কি? নাচতে জানলে ঝাঁকা নাকা, না জানলে উঠান বাঁকা। নাচতে জানলে ঝাঁকা নাকা, না জানলে উঠান বাঁকা। কাচাল কত আরো কি, আরো কি, আরো কি। আমরার সিলোটি দামান, আমরার সিলোটি দামান, মুখত রুমাল দিয়া তাইনে সাবাইন ফান। আমরার কইন্যা রূপবান, আমরার কইন্যা রূপবান, আরশি ফরশি মিল্লা হলদি মেহেন্দি লাগান। বৌনিয়া কেউ সুখে থাকে, কেউ বা কান্দে, জোড়ায় জোড়ায় এ বাঁধনে কেচে বাঁধে। বাসতে জানলে ভালোবাসা, পাবে তুমি আলো আশা। বাসতে
ভালোবাসা পাবে তুমি আলো আশা না হয় পড়বা ফান্দে 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 আমার ছিল বিদামান আমার ছিল বিদামান মুখতরুমাল দিয়া তাইনে সাবাইন আমরার খুইন্না রূপবান আমরার খুইন্না রূপবান আরশি ফুরশি মিল্লা হলদি মেহেদি লাগা আমার ছিল বিদামান আমার ছিল বিদামান মুখতরুমাল দিয়া তাইনে সাবাইন আমরার খুইন্না রূপবান আমরার খুইন্না রূপবান আরশি ফুরশি মিল্লা হলদি মেহেদি লাগা এটাই ছিল এই ফ্যামিলির লাস্ট গেট টুগেদার। দাদির সবগুলি সন্তান, তাদের সন্তান রিপা আপা, রিয়াদ, নয়ন, অন্তু, আবরার, সিনথি, নাতবউ ন্যান্সি, আর নতুন একজন আমি, ত্রিনা। হ্যাঁ, গোসলে ছিলাম তাই ফোনটা ধরতে দেরি হলো। তুমি ঠিক আছো? দাদির বাড়িতে কি ফাইন্ড আউট করতে পারছো? না। দুইটা প্রশ্ন করলাম, দুইটার উত্তরই না। প্রথম প্রশ্নের উত্তর আমি ঠিক আছি, দ্বিতীয় প্রশ্নের উত্তর পারি নাই। এখানে কেউই জানে না। ফিরতেছো কবে? দেখি। আচ্ছা, তুমি কি দাদির বাবার বাড়ি চিনো? কখনো গিয়েছো? অনেক ছোট থাকতে, নয়ন চিনতে পারে। Go there. পুরনো ডায়েরি ঘেটে দেখো, পাও কিনা। আগে বাবা মা সন্তানের জন্ম তারিখ কাপড়ে সেলাই করে ফ্রেম করে রাখতো। কিছু পাইছিস? ঘর দেখি। খুব ভালো করে খুঁজে দেখতে হবে, এতদিনে পুরনো। দেয়ালে, আলমারির ভেতর, খাটের তলে কোনো ট্রাঙ্ক যদি থাকে তার ভেতর। নয়ন, মার্চ, তার মানে আর 15 দিন বাকি। এটাই হবে আমাদের ফ্যামিলির পুনর্মিলন। রিইউনিয়ন বেটা, রিইউনিয়ন চালা। কিন্তু তোর আর দাদির জন্মদিন কেমনে একই তারিখ হইলো এইটা তো আমি বুঝলাম না। Happy birthday, dear Ontu Bhaiya. Happy birthday to you. ওয়াও, খুবই সুন্দর হয়েছে কেকটা। একটা কেকের জন্য তো রিয়াদের এত এফোর্ট দেওয়ার কথা না। একদম ঠিক। এই কেকের ক্রেডিট আমার ওয়ান অ্যান্ড অনলি বউয়ের। সেই হয়েছে। নাইস কেক। ইয়েস। চল চল চল, কেক কাটি। তুই কি কেক দেখে বাবা বললি নাকি আমাকে দেখে? খুব কমপ্লিমেন্ট পাওয়ার শখ না তোর? গো ফাইন্ড আ গার্লফ্রেন্ড। আই হ্যাভ ওয়ান।
কে? আরে কেক তো খাওয়াই হলো না, তুমি নষ্ট করতেছো কেন? কোথায় নষ্ট করতেছো? এই নে তুই খা। টেস্ট আছে, আর একটু দে, আর একটু। দেখ দেখ কিভাবে খায়। কোথেকে যে আসছে ও? হ্যাঁ বার্গার এমনি রন, তুই তো বড় একটা জিনিয়াস। বার্গার তো এমনি খাওয়া উচিত। সবাস। আসলেই এভাবেই সবচেয়ে সিভিলেস্ট ওয়েতে বার্গার খাওয়া যায়। এক্স্যাক্টলি, হ্যাঁ। আর এটা নিয়ে যারা হাসাহাসি করে তাদেরকে আমরা কি বলতে পারি আপা? বয়কার কয়ে আকার বোকা। দয়া করে তো, দয়া করে তো। চারিদিকে শুধু প্রেম আর প্রেম, সব জোড়ায় জোড়ায় বসে আছিস। এখন তুই ব্লাশ করতেছিস কেন? খুব পাকনা হয়েছিস না? সব বুঝি, এসবের কোনো এন্ডিং নাই। সব কলিবেলার প্রেম কলিতেই ঝরে যায়। তোমার চেয়ে পাক না কেউ ছিল না আপা। তোমার ফেভারিট অন্তু, দ্য পোস্টম্যান, সে তোমার সব চিঠিপত্র গিফট আনা নেয়া করতো। আর তুই, তোর মতো আমরা কেউই না, ছুপা রুস্তম। এই শান্ত ভালো মেয়েটাকে কেমনে পটালি? হ্যাঁ ভাইয়া, হিস্ট্রি বলো। রিয়াদ ভাই ভুলভাল বলবে, বেটার ভাবে বলবে। আমাদের ফেসবুকে পরিচয় প্রায় 4 মাস আগে। প্রথমে টুকটাক চ্যাটিং, তারপর কথা। হি ওয়াজ কোয়াইট বোরিং। এগ্রি। অ্যান্ড দেন দিস ভেরি গাই আমাকে প্রপোজ করে বসলেন। খুব সাদাসিধে ভাবে। আমার বাসা থেকে বিয়ে নিয়ে তেমন প্রেশার ছিল না। আই জাস্ট ডিসাইডেড দ্যাট ইয়েস আই ওয়ান্ট ইট। গুড, সোজা সাপটা প্রেম, শর্টকাট লাভ। আর তো স্পাইসি হলে ভালো হয়। মশলাদার, চটকদার আর হোয়াটএভার। Anyway, many happy returns of the day. Always remain safe and happy. খোল খোল মানে কি? খোল খোল, তাতে খোল খোল। এখনই? খোল 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 খোল। থ্যাংক ইউ। হেলমেটের জন্য থ্যাঙ্কসটা রিয়াদ পাবে। আমি শুধু কেকটা অর্ডার করেছি। তুমি জানো ওই বাইকটার ফার্স্ট লাভ ছিল। এই বাইকের একটা হিস্ট্রি আছে। এই বাইকটা আসলে আমাদের দাদার বাইক। দাদি তার সবচেয়ে প্রিয় নাতিকে বাইকটা গিফট করেছিল। ইউ নো ভাই, ডোন্ট ট্রাস্ট হিম, হি ইজ জেলাস। চুপ থাক। ছোটবেলায় আমরা সবাই ওই জিনিস লাইক করতাম। দাদা আমাদের সবাইকে নিয়ে ঘুরতো। নাও কামিং ব্যাক টু দ্য মেইন টপিক, মাই দাদি বিলিভস অন্তু নাকি দেখতে হুবহু আমার দাদার মতো, লুক ওয়াইজ অ্যান্ড ভেরি সিমিলার পার্সোনালিটি। যদি আমি এটা মানি না, বিকজ আমার দাদা এরকম হিপ্পি ছিলেন না, ফর শিওর। হিপ্পি কি রে? ছিল না দাদা। হেলমেট পর দেখ হয়েছে নাকি। টান টান টান। পাস হবে না? ফ্লাইট কবে? পরশু 13 মার্চ। আসবি কবে? পারস না তাহলে খাস কেন? আসবি কবে? ভেরি সুন। ত্রিনাকে নিয়ে আর পেপারস প্রসেসিংয়ে যে সময় লাগে আর কি। তোর কি খবর বল? এবার তো তোর সাথে ঠিকমতো কথাই হলো না। ঠিক আছে। তুই যখন কেমন আছিস লিখে টেক্সট দিস, আমি বুঝে যাই যে তুই ভালো নেই। আর সেই তুই ঠিক আছে বললেই আমি মেনে নেব যে সব ঠিক আছে। আরে বেটা, সব ঠিকই তো আছে।
ড্যাড, our son's first hero, my daughter's first love. চাচ্চু কিন্তু চাচি মারা যাওয়ার পরে বিয়ে করেছিল। চাচ্চুকে ভিলেন বানিয়ে রাখিস না। নর্মাল হ। আয় তোর একটা হাঁক দেই। আমার বার্থডের দিন এখন আমি পোলার হাক খাবো? আরে আয় বেটা। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। ফোন করিস? হেই, ভালো মতো পড়াশোনা করিস। আপা সাবধানে থাকিস, ওঠে ফোন ঠিক আছে। হোয়াট? দেখলাম কাঁদছো কিনা। গ্লিসারিন দিয়েও কাটতে পারলাম না, কি করি এখন বলো তো? এটাই ভালো, আমি চাই না তুমি কাঁদো। আই লাভ ইউ। আই নো। কি রে, কি করে এইগুলা? আরে বাড়িতে বৈশা বৈশা কি বাল। হ্যাভ আ সেফ ফ্লাইট। আসি। ভাবি মিস করবো না। আমি যদি বিদেশ চলে যাই তুই কি কাঁদবি? নো ওয়ে। কেন? ওয়েল, একটা বড়সড় মেকআপের লিস্ট হয় দিতে পারি, সেখানে বড় বড় করে লেখা থাকবে ভুলে যেও না। Good morning, passengers. This is the pre-boarding announcement for flight 3272. We are now inviting those আরে 2 আম কাটতে এত সময় লাগে? এতক্ষণ তো আমি টাউন থেকে 2 কেজি আম নিয়ে আসতে পারতাম। টাউনে যাওয়ান লাগবো না, নিজেরটা নিজে কাইটে খান। ওনারা আমও কাইটে খাওয়ান লাগবে। দাদি অন্তু, কেমন লাগছে? ভালো। মন খারাপ করে বসে আছিস কেন? এখনো তো মরি নাই। শোনো প্রিন্সেস, এই কদিন আমাদেরকে আর ডাক্তারদেরকে অনেক দূরের উপরে রাখছো আর নিজে আরাম করে করে ঘুমাইছো। এবার বাড়িতে গেলে তোমার নতুন ইনিংস শুরু। 100 না করে কিন্তু আর অসুস্থ হওয়া যাবে না। ইয়েস গ্র্যান্ডমাদার, ইয়েস। আচ্ছা দাদি, তোমার জন্মদিন কবে তোমার মনে আছে? জন্মদিন? শোনো না, আমরা শার্লক হোমসের মতো তোমার জন্মদিন খুঁজে বের করছি। বলো তো তোমার বয়স কত? কেস করো। মেয়েদের বয়স বলতে নাই। গার্ল হাইট ইজ অল টাইম 0 ফিগার। কি আবল তাবল বল, লজ্জা শরম নাই? আরে লজ্জা নারীর ভূষণ, শেম অন ইউ। নয়ন, হ্যাঁ বল। এই পয়েন্টে আসলে এটা চাপে কেন রে? ছোটবেলার অভ্যাস, শুধু গুড বয় রিয়াদ ক্লিন শৌচালয় ছাড়া পারে না। উল্টো হয়ে দাঁড়া থাকতো। ভালো নাম দিছিস, গুড বয় রিয়াদ। বুঝছিস তো, আমি কিন্তু রিয়াদরে কল টল দিতে পারবো না। ও আমাকে মধ্যে জানি কেমন। তুই ওরা ভয় পাস? আমি ভয় পাবো? অত্র অঞ্চলে আমার চোখের দিকে তাকায় কেউ কথা কইতে পারবো? আমি তো পুরাই টেরোরিস্ট। আস্তে, পুলিশ ধরে নিয়ে যাবে তোরে। নিয়ে যাক, 2-1 জেলে টেলে না গেলে নেতা হওয়া যায়। আমি ফোন দিলে ও ফোনটা ধরবে না, তুই কল দে। আরে সর বেটা। দিবি কিন্তু। আরে যা। থাম না, বন্যা বয়ে দিবি তুই। আপু এটা কে? এটা রিয়াদ আর এটা আমি। ও আপু, আপনি কি সুইট ছিলেন। ছিলাম মানে? এখন নাই? এখন তো আরো বেশি সুইট। আমার থেকেও সুইট ছিল আরেকজন বাচ্চা, এই যে। ওকে, বলো দেখি, গেস করো। বলেন না। এই বাচ্চা হলো আমাদের অন্তু।
ওমা ফ্রক পরা? ও আমাদের ফ্যামিলির সবচেয়ে সুন্দর বাচ্চা ছিল, ওকে আমার সব ফ্রক দেওয়া হয়েছিল, চাচি ওগুলো ওকে পরাতো। উনি কে? উনি অন্তুর মা। কি সুন্দর। ওনাকে কি আমি দেখেছি? না, নিয়ন্তু ছোট থাকতে অ্যাক্সিডেন্টে মারা গেছেন। ওর এজ তখন কত? 4। তুমি তুমি এখানে কেন? তোমাদের গাড়ি নষ্ট, ব্যাটারি গেছে মনে হয়। ড্রাইভারকে পাঠাইছে হচ্ছে মেকানিক আনতে, আর জ্যাঠা আমাকে পাঠাইছে তোমাকে নিয়ে যেতে। আরে আমি তো একাই চলে যেতে পারতাম। ছেলের বউ তো। পাসপোর্ট অফিসে কি কাজ ছিল বুঝছে? না, আরেকদিন আসতে হবে। আমার এনআইডিতে বাবার নামের আগে মোহাম্মদ আছে, কিন্তু পাসপোর্টে নাই। এটা নিয়ে ঝামেলা। কবে আসতে হবে? 3-4 দিন পর। বললো তো মোবাইলে মেসেজ দিবে। চলো তাহলে। বাইকে করে? অসম্ভব, আমার বাইকে চড়তে প্রচন্ড ভয় লাগে। অসম্ভবকে সম্ভব করাই অন্তুর কাজ। নাও, আমি একাই চলে যেতে পারবো। আমি আসছি তো, বিশ্বাস রাখো। নাও ধরো, উঠো। উঠছো? হ্যাঁ। যাবো? না। বিসমিল্লাহ। বসতে প্রবলেম হইলে সাপোর্ট নাও। কি এখনো ভয় লাগছে? না, একটু। আর কিছুক্ষণ টাইম দাও, সেটাও কেটে যাবে। দিস ইজ সিয়া স্যানউইন। এটা নরির স্পেশাল একটা আইটেম। এটার ভিতরে আছে হচ্ছে প্রন টেম্পোরা, উপরে আছে হচ্ছে পর্স স্যালমন আর জাপানিজ স্টিকি রাইস। খুব ভালো অর্ডার, ট্রাই করো। তুমি কি জানো তুমি হিমু আর মাসুদ রানার রেয়ার হাইব্রিড একটা এডিশন? অন্তু তুমি না নিজেকে যতটা ইন্টারেস্টিং মনে করো তুমি ততটা ইন্টারেস্টিং না। তুমি কি মনে করছো তোমার এই সিয়া স্যামুয়েনের এর গুণগান শুনে আমার কেন ইন্টারেস্টিং লাগবে বলো তো? একটা রিলেশনশিপে যে মিনিমাম লেভেল অফ অ্যাটেনশনটা লাগে এটা তুমি বুঝো? মেয়েটা সুন্দর তো, গার্লফ্রেন্ড? আমি এদিকে, তুমি এদিক ওদিক কোথায় তাকাচ্ছ? কোথাও না। তুমি কই? একটু পর তোমার সাথে ব্রেকআপ সং গাইতে পারি। ওয়েট ফর মি। খাও। কি সমস্যা তোমার? ডু ইউ ইভেন কেয়ার অ্যাবাউট দ্য রিলেশনশিপ? তাহলে আমি উঠলাম, আপনারা থাকেন। চলে যাচ্ছেন? কিছু আছে এই রিলেশনশিপটার ব্যাপারে? আর ইউ আ কিড? আই উড লাভ টু, কিন্তু না। না, রাইট? দেন ওয়াই আর ইউ অ্যাক্টিং লাইক ওয়ান? হাসতেছো কেন? হাসি আসতেছে। আচ্ছা আমি উঠি। তুমি এরকম করতেছো কেন? তোমার মতো মানুষ না উপন্যাসের ক্যারেক্টার হিসেবে ঠিক আছে, রিয়েল লাইফে ইউর আ ডিজাস্টার। আরে খাবার অর্ডার দিছো, খেয়ে যাও। ব্রেকআপ অ্যাকমপ্লিশড। কিসের ব্রেকআপ? এটা কে এত খেপে খুপে চলে গেল? ও মনে করছে যে আমি খুব ইন্টারেস্টিং কিছু একটা হব, এন্ড প্রবলেম হচ্ছে আমি তো এতটা ইন্টারেস্টিং না, তো একটু খেপে গেছে মনে হয়।
অবশ্য ভালো হয়েছে, আমার আবার কাউকে ছাড়া লাগে না, সবাই আমাকেই ছেড়ে চলে যায়। ও ছোটোবেলায় আমার আম্মু আমাকে ছেড়ে চলে গেল, এরপর আমার দাদা আমাকে ছেড়ে চলে গেল, প্রেমিকারা ছেড়ে চলে যায়। ও সামনে তুমি বসা, কদিন পর তুমিও চলে যাচ্ছ। শিয়া সানউইন খাও, থ্যাংক ইউ। মজা আছে। অবশ্যই। এত রাতে যাওয়ার কি দরকার ছিল? প্রজেক্টের সাবমিশন আটকে গেছে রে, ল্যাপটপও তো সাথে আনি নেই। দেখি কাজ শেষ করে চলে আসবো। দাদির জন্মদিন কিন্তু সিরিয়াসলি করতেছি। তুই তো রিয়াদরে কল দিতে পারবি না, ফুপুরে বলতে পারবি? পারবো। এটি একটু খাই দেখেন তন্তু ভাই। ড্রিঙ্ক করে বাইক চালানো ঠিক হবে ভাবি? বুঝবি না এগুলা। কি এটা? এলাচি লেবু মধু আর পানি। ফ্যান্টাস্টিক, থ্যাংক ইউ। চাচা শুয়ে পড়ছেন? হ্যাঁ শুয়ে পড়ছে। ধন্যবাদ। আর এক গিলাস আনতে পারলে না? যাও নিয়ে এসো। পারুম না। হ্যাঁ হ্যালো, এখন স্টার্ট করনি? এই যে এখনই করবো। এত রাতে? টেনশন করো না, সকালে দেখা হবে। সাবধানে এসো। শোন, পথে কোনো ঝামেলা হলে কল দিস। ঠিক আছে লিডার। কি ঢাকায় গিয়ে আমি রিপাপার সাথে দেখা করব? তোর কি মনে হয় উনি তোর সঙ্গে দেখা করবে? অন্তু, এত রাতে তুই রান্না হইতেছিস? প্রজেক্টের সাবমিশন আছে চাচা। হেলমেটটা খোল। যা, সাবধানে যাস। আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বয়স হয়েছে। চাচিরে বলিস? হ্যাঁ চাচা আসি। তুই খুব কষ্ট দিয়েছিস সন্তু। আমি জানি না আমি এখনো কেন তোর সাথে কথা বলছি। তুমি একটা কাজ করতে পারবা? তুমি কি রিয়াদকে একটু আসতে বলবা? তোকে আমি কি বললাম আর তুই কি বলছিস? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? মাথায় এখন দাদির জন্মদিন ছাড়া কিছু নাই আপা। এসবে আমাকে টানিস না, আমি পারবো না। আপা, আপা আমার জন্য বলতেছি না, নিজের দাদির জন্য আসুক আপা, প্লিজ, ফর অল টাইম সেক। আর 2 দিন পর আমার ফ্লাইট। সব কিছু তোমার সাথে কনসাল্ট করে করো। ট্রাভেল প্ল্যান, অফিস থেকে লিভ। নাও ইউ আর টেলিং দ্যাট ইউ ডোন্ট ওয়ান্ট টু কাম। Asking me to postpone? Give me a single logic behind it. Do you have any good reason? I don't have any good reason. আমার মন চাচ্ছে না, আমি কিছুদিন পরে আসি। আর তুমি আমার সাথে এভাবে রেগে কথা বলছো কেন? আমি তো জাস্ট বললাম আমি কয়টা দিন পরে আসি। আমারও সকালে উঠতে মন চায় না, অফিস যেতে মন চায় না, কুক করতে ইচ্ছা করে না। I can show you 100 of things that I don't feel like doing, but still I do because I have to do it. আমার এখন তোমার সাথে কথা বলতে মন চাচ্ছে না, পরে কথা বলবো, রাখি।
কি হয়েছে ত্রিনা? কই না, কিছু না। কিছু তো একটা হয়েছে, বলো তো কি হয়েছে? আপু, আপনি কি ভাইয়াকে ভালোবাসেন? ওভাবে তো কখনো ভেবে দেখিনি, কিন্তু ও যখন পাশে থাকে তখন কিছু বুঝি না, যখন দূরে চলে যায় তখন খারাপ লাগে। আই স্টার্ট মিসিং হিম। এটাই হয়তো লাভ। আর দূরে গেলেও যদি খারাপ না লাগে, ইফ আই ডোন্ট মিস হিম? তাহলে তো চিন্তার বিষয়। ঝগড়া হয়েছে না? এরকম ঝগড়া হলে তোমার ভাইয়াকে আমার দুনিয়ার সবচেয়ে জঘন্য মানুষ মনে হয়, আবার পরের দিনই মনে হয় এরকম একটা ভালো মানুষ কিভাবে আমার জীবনে আসলো। ঠিক হয়ে যাবে। কফি খাবা? খাওয়া যায়। আসি। কখন আসছো? 10-15 মিনিট। তো এখানেই কেন? তোমার না মন খারাপ? হ্যাঁ, তারপরে তুমি আমাকে চিড়িয়াখানা দেখাতে নিয়ে আসছো। মন খারাপ দেখাতে নিয়ে আসছে। আসো। ওদের চোখের দিকে তাকাও, সবার মন খারাপ। ওরা তোমাকে বলেছে? বলতে হবে কেন? ওরা সবাই এখানে জেলে বন্দি। তোমাকে যদি কেউ জেলে বন্দি করে রাখে, তোমার খুব ভালো লাগবে? রাইট। তোমার মনও খারাপ, ওদেরও মন খারাপ। এখন এখানে কিছুক্ষণ থাকলে তুমি রিয়ালাইজ করবে যে ওদের মন তোমার থেকে একটু বেশি খারাপ। কারণ উইথ টাইম তোমার অবস্থার পরিবর্তন হবে, তুমি হয়তো তোমার মন ভালো করে ফেলতে পারবে। এই বেচারাগুলোর কিন্তু সেই সুযোগটাও নাই। ওরা এখানে জেলেই বন্দি থাকবে। তখন তোমার ওদের জন্য একটু মায়া হবে, সেই সাথে নিজের জন্য একটু ভালো লাগা। মায়া সবসময় নিম্নমুখী। যার পেট ভরা থাকে তার ক্ষুধার্তকে দেখলে মায়া হয়, আর যে ক্ষুধার্ত তার আর এক ক্ষুধার্তকে দেখলে মায়া হয় না, রাগ হয়। কেন? ইগো, কম্পিটিশন। অনেক বেশি ফিলোসফি হয়ে যাচ্ছে না? আচ্ছা, হরিণের মন খারাপ দেখা শেষ, এবার আমরা বাঘের মন খারাপ দেখব। চলো। আমাদের সিটি যখন স্লিপিং, ঢাকা তখন জগিং। তুই গ্রামে থাকিস সে নয়ন, বিলাচ। হ্যাঁ বেটা, এই নয়ন, কয়টা বাজে দেখছিস? তোর মুরগি বারবিকিউ কখন হবে? দাঁড়াও, দেখতেছি দেখতেছি। এখন দেখতেছি। এটা এটা আজকে দেখি। এটা পুরো শেষ হয়ে যাবে, তাও এটা হবে না। যত বেশি ভাজা তত বেশি মজা। আমি কিন্তু আমাগো মুরগি ব্যবসায়িক পরিষদের নেতা, বুঝছিস? তোর পথ কি? লিডার অফ দ্য চিকেন। ধর বেটা। এই ভাবি থাকলে কত মজা হতো না? ভাবিকে থাকতে বলো না কেন? আরে যাবার আগে দুদিন বাপ্পার কাছে থাকুক না, আজকে শুধুই আমরা। অনলি কাজিনস নাইট। নয়ন, তুই তো দেখি ইংলিশ এমএ করে ফেলবি রে। কিছুদিন পর দেখবি নয়নের ইংরেজি হিসেবে পুনর্জন্ম হয়েছে। আই ওয়াক ইংলিশ, আই স্লিপ ইংলিশ, আই টক ইংলিশ। ইংলিশ ইংলিশ ইংলিশ। এই তোরা সবগুলো আমার কাছে জোরে থাপ্পড় খাবি। বেয়াদব। হাই স্পিড স্লাপ। তাড়াতাড়ি আন। কামিং। লেগ পিস আছে। ভাজা ভালো হইছে। তোর লেগ পিস, নয়নের লেগ পিস। শোন, আমি ভাবতেছি মার্কানিলে মুরগি মার্কানে। মুরগি মার্কার দোকানি হবে, যত ভাজা তত মজা।
এত রাতে? তোমাদের কাজিনদের হ্যাং আউট কেমন হলো? ফ্যান্টাস্টিক, সবাই তোমাকে খুব মিস করছে। আমরা তো পরশু চলে যাচ্ছি, এরপর তো তোমাদেরই জীবন। অথচ আমার কেমন যেন লাগছে, অস্থির অস্থির লাগছে, ভয় লাগছে। বাইকের ভয় ছিল না? কেটে গেছে না? এই ভয়ও কেটে যাবে। বাইকের ভয় কেটেছে কারণ তুমি ছিলে। আরে বাবা, সব ভয় কেটে যাবে। কনফিউজড লাগছে। আরে কনফিউশনে কিছু নাই তো এখানে। সি, ইটস এ নিউ লাইফ, নিউ বিগিনিং, নিউ এক্সপেরিয়েন্সেস, সব কিছু ঠিক হয়ে যাবে। ওকে, এভরিথিং ইজ গোনা বি ফাইন। আই উইশ। আচ্ছা, আমি তোমাকে আলাদা করে আসতে বলেছি কারণ থ্যাঙ্কস বলার জন্য। আরে বাবা, থ্যাঙ্কস কেন? ভালো বন্ধু হওয়ার জন্য। রিয়াদের সাথে বিয়ে হওয়ার পর আমি একজন পারফেক্ট হাজবেন্ড পেয়েছি, ভালো শ্বশুর শাশুড়ি, রিপা আপু সবই পেয়েছি। একটা মেয়ে এরকম ফ্যামিলি এক্সপেক্ট করে, কিন্তু সেই পরিবারে আমি তোমার মতো এরকম একজন বন্ধু পাবো ভাবিনি। থ্যাংক ইউ ভালো বন্ধু হওয়ার জন্য, মন ভালো করে দেওয়ার জন্য, বাইকের ভয় কাটানোর জন্য। ভোর হয়ে যাবে, আমাদের বন্ধুত্ব না হয় আধারেই থাকুক, আলো কেড়ে না নিক। যাও, বাসে যাও। অন্তু, তোমার কি কিছু বলার ছিল? না তো। আচ্ছা। তোমার কি আর কিছু বলার ছিল? সাবধানে যেও। Welcome to our home. রান্না করি চিকেন বিরিয়ানি। হ্যাঁ, এখানে একটা স্পেশাল মশলা পাওয়া যায়। বাবা কেমন আছে? কতক্ষণ ধরে বেল বাজাচ্ছি আমি? মা, আমি পরে ফোন করছি। সরি, আমি মার সাথে কথা বলছিলাম। কি হলো? বাসায় করবা তো ডিনার নাকি? অবশ্যই অন্য কোনো বাসায় প্ল্যান আছে? না না, বাসায় যাবো। দেখো। আরে অন্তু, কেমন আছো? এই তো, আপনার কি অবস্থা? এই তো। তো যাচ্ছেন নাকি কোথাও? হ্যাঁ, হেডকোয়ার্টারে যাচ্ছি, রিপোর্টিং আছে। আচ্ছা। শোনো, তুমি থাকবে, সন্ধ্যার পরে এসে দেখা হবে।
তোর দুলাভাই আসার পর 5 দিন ছিলাম ওর বাসায়, এখন আসছে শ্বশুর বাড়িতে, এসে কাজে চলে যাচ্ছে। এটা ঠিক হচ্ছে বল? ছুটি নিচ্ছি, শ্বশুরবাড়িতে বেড়ানোর জন্য ছুটি নিচ্ছি। থাকো, সি ইউ। হাই, কি অবস্থা? তোর কি হয়েছে রন্তু? ছেঁকা টাকা খাইছিস নাকি? এরকম গাঞ্জা ঘুরতের মতো ঝিম মেরে বসে আছিস, কোনো কথাবার্তা নাই? মেয়েটার নাম বলতো। তৃণা। কি? তৃণা রিয়াদের কি অবস্থা? কথা হয়? ওরা ভালো আছে। কেন, তোর কথা হয় না? তুই ঠিক আছিস? এই শোন, তুই কাজিনের বউয়ের সাথে প্রেম টেম করিস না, কিন্তু ভেজাল হয়ে যাবে। আপা তোমার মাথাটা না পুরোপুরি গেছে। তুই কি বলতেছে এগুলা? ভালো আছে? খুব ভালো। চিনা সেদিন তোর কথা বলছিল, প্রায় কথা হয় আমার সাথে। তুই তো রিয়াদকে জানিসই, একটু নিজের খেয়ালে থাকে না, বেচারিকে সব একাই করতে হচ্ছে। এ শহরে মন খারাপ করে থাকার উপায় নেই, চাইলেই সাগরের পাড়ে গিয়ে বসা যায়। ক্লাব, পাব, শপিং, সাইট সিইং, রিয়াদ, হোয়াট নট, এভরিথিং ইজ জাস্ট পারফেক্ট। তবু কিছুই আমাকে টানে না, আমি স্থির হতে পারছি না। আমি নিজেকেও নিজে বলতে পারছি না যে আমি কাউকে মিস করছি, যাকে মিস করার কথা আমার না। হ্যালো। সরি, ওয়াশরুমে ছিলাম তাই ফোনটা ধরতে পারি নাই। মিথ্যা বলছো, তুমি কখনো এক্সপ্লেনেশন দাও না, এখন দিলে তাই মনে হলো মিথ্যা বলছো। কেমন আছো? নট হ্যাপি, নট স্যাড, জাস্ট লিভিং। খারাপ না তুমি? আমি তো সবসময় ভালো। এতদিন হলো এসছে, একবারও কল করনি। একটু বিজি ছিলাম, তুমিও তো কল করোনি। আমিও তো করিনি। ট্রু। কাজ করছো? রিয়াদ কেমন আছে? কি অবস্থা ওর? ভালো আছে, রেখে দিব? তোমার ইচ্ছা। তুমি আমাকে মিস করো না? উত্তর জানা নেই? আচ্ছা, কিছু প্রশ্নের উত্তর জানা থাকলেও চুপ করে থাকতে হয়। কেন এমন হলো অন্তু? কারণ একটা ভুল সময় দেখা হয়েছিল আমাদের। Beyond rightness or wrongness of things, there is a field. I will meet you there, Rumi. আমি তোমাকে মিস করি বলেই কখনো কল দিইনি। মিস না করলে হয়তো প্রায় প্রায় কল দিতাম। আমি জানি তুমিও আমাকে মিস করো, কিন্তু তুমি তোমার অনুভূতিকে প্রশ্রয় দিতে চাও না, আমিও চাই না। কিন্তু এভাবে কি ভালো থাকা যায়? হাত ধরলেই হাতের রেখা পাল্টে ফেলা যায় না তৃণা। পুড়ে গেলাম, নিভে গেলাম,
কেমন স্মৃতি জল না আগুন না বুঝিয়া মেনে নিলাম এ কেমন ইতি বর্ষা না ফাগুন সময় গেলে নাকি কমে ব্যথা তবে আমার কেন শুধু বাড়ে ব্যথা সময় গেলে নাকি কমে ব্যথা তবে আমার কেন বাড়ে ব্যথা মনের আয়নাতে কেন দেখি তোমাকে কেন দিনে জোনাক ডাকে করুণ সুরে বিন্দু ফোঁটা জল কেন আঁকে তোমাকে কেন দিনে ঝিঝি ডাকে জোছনা কাঁদে সময় গেলে নাকি কমে ব্যথা তবে আমার কেন শুধু বাড়ে ব্যথা তুমি কি চাও? তোমাদের হ্যাপিনেস। আমি শুধু আমার কথা জানতে চেয়েছি। হোয়াট অ্যাবাউট মাই হ্যাপিনেস? ইউর আ কাওয়ার্ড। এই জন্যই তোমাকে সবাই ছেড়ে চলে যায়। আই এম সরি, আমার এইভাবে কথাটা বলা ঠিক হয়নি। I was a bit carried away. আমার শুধু আমার সংসারে মন দিতে হবে। আমার হ্যাপিনেস আমাকে এখানেই খুঁজে নিতে হবে। But the problem is, যেখানে সুখ হারিয়ে যায় আমরা বারবার ঠিক সেখানেই গিয়ে সুখ খুঁজি। পুড়ে গেলাম নিভে গেলাম এ কেমন স্মৃতি জল না আগুন কিরে চুপচাপ বসে আছিস? কই চুপচাপ? কি খবর তোমার বলো? আমি তো ভালোই আছি। তোর অস্থির লাগলেই হুটহাট করে চলে আসিস, আমি জানি। কিছু হয়েছে? কি হবে? কিচ্ছু হয় নাই। শোন না, হুম, এবার অনেক আম ধরছে গাছে। কালকে গিয়ে নয়নের সাথে আম পেড়ে নিয়ে আসিস। তোর মনে আছে তুই একবার গাছ থেকে পড়ে পা মচকালি, কাউরে কিছু বলিস নাই, আবার গাছে চললি, এতগুলো আম পেড়ে নিয়ে এসে আমাকে বললি, দাদি তোমার জন্য আম পেড়ে নিয়ে আসছি। কি খুশি ছিলি রে তুই? সারাটা সন্ধ্যা নয়নের সাথে উঠানে দৌড়াদৌড়ি করলি। পরে রাত্রি দেখি এত জ্বর, 102, 3। তারপর দেখি ছেলের পা ফুলে এই মোটা হয়ে গেছে। কাউরি কিছু বলিস নাই। এখনো কিন্তু তুই একই রকম আছিস। কোনো ব্যথা পাইলে কাউরি কিছু বলিস না।
আমি তো কোথাও ব্যথা পাই নাই দাদি। আমার দাদি কি বলতো জানিস, এই যে বৃষ্টি, এটা হইল আসমানের কান্না। বৃষ্টি দেখলে মন ভালো হয়ে যায়। তুই বসে বসে বৃষ্টি দেখ, মনটা ভালো হয়ে যাবে। তোমার জন্য চা বানাবো? পরে। You are not sleeping well. কি হয়েছে বলো? কই কিছু হয়নি। তোমার যদি ঢাকা যেতে মন চায় বলো, যাও, কিছুদিন ঘুরে আসো, ভালো লাগবে। তোমাকে তো বলছিলাম সিরিজটা দেখার জন্য, তুমি তো দেখলাম না। সিরিজটা অনেক ইন্টারেস্টিং, দেখো দেখো। যদি মাঝখানে দেখলে তুমি কিছু বুঝবে না। আমার তোমাকে কিছু কথা বলার ছিল। বলো। বলো, কি হয়েছে? সরি। You will get divorce notice in Dhaka. রিয়াদ, go. এক অজানা অনুভূতি নিয়ে আমি অন্য শহর থেকে আমার শহরে ফিরে দেখি এ শহর আর আমার নাই। পরিচিত মুখগুলো অপরিচিত লাগে। এক লম্বা সময় আমি অভিমানে ছিলাম, অন্তু দ্বিধায় ছিল। পরে দিন শেষে আমরা হ্যাপিনেসকে বেছে নিই, বিয়ে করে ফেলি। এই সিদ্ধান্তের চড়া মূল্য দুজনকেই দিতে হয়েছে। আমরা আমাদের কাছের মানুষদের থেকে আলাদা হয়ে যাই। তবুও যখন ঘরে ফিরে প্রিয় মুখ দেখি
তখন সব কিছু ভালো লাগে। আমি অফিসে যাচ্ছি, তুমি একটু ঘুমাও, সারা রাত ট্রাভেল করছো। অনেকগুলো কাজ জমে গেছে, একটু শেষ করে ঘুমাই। ঠিক আছে, আমি যাই। ত্রিনা, সাবধানে যেও। কেউ যখন কোনো কিছু মন থেকে চায়, সারা ইউনিভার্স সেটা পাইয়ে দিতে সাহায্য করে। সো বিলিভ ইন ইয়োরসেলফ। দেখো, তুমি যা চাও তাই হবে। শাহরুখ খান। পাওলো, কাজ করো। বাই। আম্মা ভালো নাই। নয়ন, তুই কি রিয়াদ একবার কল দিবি? এই সব ঝামেলা করছিস তুই। তুই ওরে এত ভাও দিচ্ছিস কেন? ও না আসলে নাই, আমরা আছি না? নাকি তুই আমার কাউন্টই করস না? এটা ধরলো না, হয়েছে? ওই ফ্যামিলিটাই খারাপ, সব স্বার্থপর। তুই আর ওকে ফোন দিতে বলিস না অন্তু। রিবাপার সাথে অলরেডি আমার কথা হয়েছে, সে আসতেছে, জ্যাঠাও আসতেছে। দাদির অবস্থাটা আপনারা একবার বুঝবেন না? তুই আরেকটা বার কল দে, আমার জন্য কল দে প্লিজ। হ্যালো রিয়াদ। এতবার কল দিছিস কেন? আমি কোনো জন্মদিনে আসতে পারবো না, মানা করে দিয়েছি। তোদের কতদিন একসাথে দেখি না, আবার কবে এক হবি তোরা? That was nice. বালদোট!
ট্রেটার। বললাম তো তোমরা যাও, হ্যাভ ফান, জাস্ট ফরগেট অ্যাবাউট মি অ্যান্ড মুভ অন। তোকে একটা কথা বারবার বুঝেও বোঝাতে পারছি না রিয়াদ, তোর ডিভোর্সের জন্য সিচুয়েশন রেসপন্সিবল, আর পৃথিবীর সবচেয়ে ইজি কাজ হলো অন্যকে ব্লেম করা। প্লিজ গ্রো আপ। আমি গ্রোন আপ ম্যান আপু, আই এম নট ব্লেমিং এনিওয়ান। তোমরা তাদেরকে গিয়ে দেখে আসতেই পারো, অ্যান্ড ইউ মাস্ট গো। বাট তোমরা যদি ওই জন্মদিনে যাও যেটা অ্যাকচুয়ালি ওই ফাকারের প্ল্যান টু রিউনাইট আওয়ার ফ্যামিলি, আমি তোমাদের সাথে আর যোগাযোগ রাখবো না। আমরা নিজেরা আলাদা করে দাদিকে দেখে আসবো। সরি, জন্মদিনে থাকতে পারবো না, রিয়াদ চাচ্ছে না। হ্যালো হ্যালো, রিয়াদ আমি অন্তু, প্লিজ ফোনটা কাটিস না। তুই কল করছিস কেন? ডোন্ট ইউ ফিল অ্যাশেমড? হ্যাঁ করে। রিয়াদ, দাদির শরীরটা বেশি ভালো না, দাদির জন্মদিন। তুই যদি তুই লাফাচ্ছিস কেন? ফান পেয়েছে সব কিছুতে, ভালো ভালো হন্ডামি করিস। লুক মাদারফাকার, আমি তোর জন্য আমার ফ্যামিলি থেকে আলাদা হয়েছে, এই ফ্যামিলির কখনো জড় লাগবে না, নেভার। এসব ফ্যামিলি রিউনিয়ন গেট টুগেদার কিচ্ছু হবে না, এন্ড ইউ ওয়ার দ্য রিজন ফর দিস ব্লাডি মাদারফাকারস। আস্তে 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 আস্তে। হ্যাঁ ঠিক আছে দাদি। এই যে এখানে যদি মানে স্টেজটা বসে তাহলে কত দিবে, কত আপনি দেবেন যে মানে বাড়িটা যেন পাওয়া যায়, লাইট একেবারে মনিটা করতে তাহলে একটু প্যাচে প্যাচে এদিকেও দিয়ে দেন। হ্যাঁ একটু লাইটটা বুঝে দেন। আমার তো মনে হয় সেটাই ভালো, কিন্তু আম্মা তো ঢাকাও যেতে চান। দাদি একটু সুস্থ হোক, এবার আমি নিয়ে যাব। এবার হয়েছে আম্মা? দেখি কেমন সুস্থ হয়। দাদি কেবা বুঝতো কারে খবর। এই কি নিয়ে গল্প চলে? This was not right. ওটার মধ্যে কলিবালার প্রেম ছিল মনে নাই? এটা ঠিক কথা বলতে মিথ্যা বলিস না কিন্তু। প্লিজ আমার বয়ফ্রেন্ড সেড ইট সব। শুনছি কিন্তু ফাইন আর্টস নাকি? আরে আমার বউ দেখে
হাই। সিন থেকে ফার্মাসি পড়াতে চাই, ও চায় চারুকলায় পড়তে। এসব ব্যাপারে ওকে বেশি পাত্তা দিস না। সৎ ভাই দেখে খারাপ চাই মনে হচ্ছে? তোরা আমার একটা কমন প্রবলেম আছে জানিস, আমরা ঠিকমতো কমিউনিকেট করতে পারি না। সিনথির প্যাশন হচ্ছে ফাইন আর্টস। কিছু করার আগে ওর ইচ্ছাটাকে একটু প্রায়োরিটাইজ করো। দেখি, সিগারেটটা একটু কমা। যদিও জানি তুই শুনবি না। ডাক্তার বিফ কম খেতে বলছে, তুমি শোনো। যাইস না অন্তু। আমি দূরে থাকি, কিন্তু সত্যি তাদের অনেক মিস করি। আমি তাদের বার্থডেতে জয়েন করতে চাই। গুড বয় রিয়াদ, আমি জানতাম তুই আসবি। আসবো, কিন্তু আমার একটা কন্ডিশন আছে। কি কন্ডিশন? অন্তু ওখানে থাকতে পারবে না। I don't want to see his face. সেদিন রিয়াদ যে আমাকে কল দিছে, এটা আসলে তোকে বলাই আমার ভুল হয়েছে। তুই যে আমার কত বড় উপকার করছো সেটা তুই নিজেও জানোস না। কত বছর পর বাড়িতে সবাই একসাথে, সবার মুখে একটা হাসি লেগে আছে, বাড়িতে একটা উৎসব শুরু হয়ে গেছে। বেটা, জীবন দিয়ে এমন মুহূর্ত পাওয়া যায়? আমি তো পাইতেছি শুধুমাত্র নিজে না থাকার বিনিময়ে। এটা এমন কি? তুই যাইস না, রিয়াদ আসুক, চোখের সামনে পড়লে ও কিছু বলতে পারবে না। না রে, এটা ঠিক হবে না। অনেক কষ্টে আসতে রাজি হয়েছে, বিগড়ে দিস না। তাই বলে তুই এত কষ্ট করে সবাই এক করে নিজেই এখন সব সাইডে চলে যাবি? আরে আমি তো আসি, শুধু অপেক্ষা করতেছি যেন সবকিছু ঠিক হয়ে যায়। আর দেখিস একদিন সব ঠিক হয়ে যাবে। দূরে গিয়েও মাঝে মাঝে কাছে আসা যায়, বুঝছস? মন খারাপ করিস না, তোরা সবাই দাদির সাথে থাকবি, এর থেকে আনন্দ তো কিছু নাই। রিপাপা ছাড়া যেন বিষয়টা কেউ না জানে, ঠিক আছে? সবাই জানবে আমি 11 তারিখ সকালবেলায় চলে আসবো। রিয়াদ অনেকদিন পর আসতেছে, ও যেন কোনো প্যারা না খায়। এটা তুই টেক কেয়ার করবি, বলে দিলাম। গুড বয় অন্তু। চল, আমরা বাজার পর্যন্ত আগে দিবি। পারবো না। হেই ভাইয়া, কিরে তো বয়ফ্রেন্ডের কি অবস্থা? কই যেন পড়ে? হ্যালো, বইটা পড়ে। আমার গার্লফ্রেন্ডের বইটা পড়ে? আসছে, চাপ না। আসলেই? আসলে। হ্যাঁ, সত্যি কথা। কিরে? কি হলো ভাইয়া? না, তোরা খা। এখন বাজার যাচ্ছি, কিছু লাগবে? না ভাই। আচ্ছা ভাইয়া, অন্তু ভাইয়া কই? অন্তু ভাইয়া ছাড়া তো মজা লাগতেছে না। আসলে ও ঢাকায় আসবে।
চিট করিস কেন? I got your email. Yes, I give quotation. Just check it. Thank you. রিয়াদ, জি দাদি। অন্তু কই? ওরা তো দেখতেছি না। গুড বয় রিয়াদ, কি খবর? ফিলিং গুড? হ্যাঁ। গুড হইলে গুড, কিন্তু দেখে তো মনে হয় তুই খুব স্যাড। আমি গাঁও গ্রামের ছেলে, তাই তোরা আমার খুব বেশি ভাও দিস না। আমি কিন্তু সব বুঝি, আন্ডারস্ট্যান্ড? তোকে কয়েকটা সত্যি কথা বলি, শুনতে একটু পিঞ্চিং লাগবে, মানে খোঁচা লাগবে, তবু বলি, ওকে? তুই কি কিছু খেয়ে আসছিস নাকি? রাইটেও লিটল বিট মদ্যপান করেছি। দুর্বল মানুষের সত্যি বলার টনিক হচ্ছে মদ। তুই কি অন্তুর কথা মনে করে কষ্ট পাইতেছিস? আমি পাইতেছি। আমার বুকের এই লেফট হ্যান্ড সাইডে খুব পেইন হচ্ছে, অনেক। তুই এই বাড়ির প্রত্যেককে জিজ্ঞাসা করে দেখ, সবাই একই কথা বলবে। অন্তু যাওয়ার সময় কি বলে গেছে জানিস? বলছে, দেখিস সব ঠিক হয়ে যাবে, অল গুড ইন দ্য এন্ড।
হ্যালো, কোথায় তুই? বাসায়। এক্ষুনি রওনা দিতে পারবি? রাইট নাও। না পারলে? না পারলে কোনোদিন মাফ করবো না। এক্ষুনি চলে আয়। ক্ষমা পাবার লিমিটেড টাইম অফার দিলাম। আচ্ছা। কিসের ক্ষমা জানিস? হ্যাঁ জানি। না, তুই জানিস না। আমাকে এয়ারপোর্টে পিক আপ করতে যাস নাই, ওই ভুলের জন্য ক্ষমা। কাঁদিস না, চলে। আমাকে একটা হেল্প করতে পারবি? কিসের হেল্প একটা? তুই চাইলে এক্ষুনি জীবন দিয়ে দেবো। অন্তকে পুরো স্ত্রী নাকি নিয়ে আসতে, ওরও ফ্যামিলি এটা। কংগ্রেচুলেশনস আপু, কিটের রেজাল্টটি ঠিক, পজিটিভ, আপনি প্রেগনেন্ট। রিয়াদ আমাকে ফোন করে দাদা বাড়িতে যেতে বলছে, আমি এখনই রওনা হচ্ছি। রিয়াদ আমাকে ফোন করে দাদা বাড়িতে যেতে বলছে, আমি এখনই রওনা হচ্ছি। আমি জানি তুমি অনেক খুশি হয়েছো, ফ্রি হয়ে কল দিও আমাকে, ওকে? কল দিস না, বাইক চালাচ্ছে। কেউ জানে না কেন মানুষ
চলে যায়, স্মৃতি হয়ে যায় কখন কিভাবে। কেউ জানে না কেন জীবন এভাবে থমকে যায়, কি করে বদলে যায় কার অভাবে। আমার ছেলে আমির হোসেন অন্তু খুব ভালো ছেলে ছিল, খুব ভালো ছেলে ছিল। আপনারা ওর কাছে যদি কোনো পাওনা দেনা থেকে থাকে আমার সাথে বা আমাদের বাড়িতে যোগাযোগ করবেন। অন্তু যদি কারোর সাথে কোনো বেয়াদবি করে থাকে, আচার ব্যবহারে কোনো কষ্ট পেয়ে থাকে, ওকে আপনারা ক্ষমা করে দেবেন। সবাইকে এক করে কেউ নিজেকে কেন করে দেয় চিরতরে একা। কেউ বোঝে না একটা জীবন ভালোবাসা ছাড়া কি ভীষণ ফাঁকা। হারিয়ে ফেলার পর বোঝে মন হারানো মানুষটার কত প্রয়োজন। দিন গিয়ে রাত আসে পায় না উপায়, মিথ্যে হয়ে যায় সব আয়োজন। চোখের কোণে জমা কষ্টের জল আনন্দ মুছে দেয় ভাঙে কোলাহল। আলোর প্রজাপতি রাস্তা হারায়, কেউ জানে না কোন অজানা মায়া। সবাইকে এক করে কেউ নিজেকে কেন করে দেয় চিরতরে একা। কেউ বোঝে না একটা জীবন ভালোবাসা ছাড়া কি ভীষণ ফাঁকা। কেউ জানে না কেন মানুষ এভাবে চলে যায়, স্মৃতি হয়ে যায় কখন কিভাবে। সবাইকে এক করে কেউ নিজেকে কেন করে দেয় চিরতরে একা। কেউ বোঝে না একটা জীবন ভালোবাসা ছাড়া কি ভীষণ। ডেকারটা নিষেধ করে দিয়েছি, জন্মদিন হবে না, এসব নমিনি। এটাই ভালো। না, দাদি বার্থডে হবে। যে চাইছিল সেই তো নাই, এসব করে এখন লাভ কি? লাভ আছে।
কারণ সে চেয়েছিল, চেয়ে নিজেই এখন চাওয়ার পর বাইরে চলে গেছে সে। অন্তু আর কোনোদিন কিচ্ছু চাইবে না, এটাও লাস্ট উইশ ছিল। আমরা অন্তুর জন্য তাদের বার্থডে সেলিব্রেট করবো। যত খুশি কাঁদ, কিন্তু সময় এই 2 দিন। দাদির জন্মদিনে অন্তু সবাইরে হাসি খুশি দেখতে চাইছিল। খবরদার এরপর যেন আমি কাউকে কাঁদতে না দেখি। অন্তু স্যার আছেন? এই কেকটি অর্ডার ছিল। সবাইকে এক করে কেউ নিজেকে কেন করে দেয় চিরতরে একা। কেউ বোঝে না একটা জীবন ভালোবাসা ছাড়া কি ভীষণ ফাঁকা। আমি দিয়ে আসি। হ্যাঁ, hey, take one, this one. কি হচ্ছে? কি হচ্ছে? দেখি দেখি দেখি।